রাজধানীতে হামলা আর আগুনে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার কার্যক্রম চলছে স্বল্প পরিসরে। অন্য থানায় ছোট কক্ষে কাজ করছেন কর্মকর্তারা। নিজস্ব ভবনে চলছে সংস্কার কাজ। গাড়ি, পোশাক আর নথি পুড়ে যাওয়ায় পুরোদমে কাজ শুরু হতে সময় লাগবে। তবে পুলিশের মনোবল ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকবার হামলা চালানো হয় যাত্রাবাড়ি থানায়। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় 5 আগস্ট, সেখানে অগ্নিসংযোগ করা হয়। তখন বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয় এই থানা থেকে। এরপর থেকে এই থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ডেমরা থানায় একটি কক্ষে স্বল্প পরিসরে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই থানার স্বাভাবিক কার্যক্রম কবে নাগাদ শুরু করা যাবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ভবন এখন সংস্কার কাজ চলছে। নিরাপত্তায় কাজ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। ভোক্তারা আসছে, তারা কোনো প্রকার ফ্যাসিলিটিস বা সেবা পাচ্ছে না। তাদেরকে আমরা সবাই ডেমরা থানায় ট্রান্সফার করে দিচ্ছি। আগুনে পুড়ে যাওয়া ভাটারা থানার ভবনও ব্যবহার উপযোগী হয়নি। নিয়মিত কার্যক্রম চলছে গুলশান থানার নতুন ভবনে। এখন পর্যন্ত পুলিশদের ওইরকম কার্যক্রম হচ্ছে না, তো সাধারণ ডায়েরিগুলো আগে নিচ্ছে ওনারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ যেমন হামলা করে, তেমনি পাল্টা হামলার শিকার হয় থানাগুলো। ব্যাপক ক্ষতি হলেও এর মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সব সেবাই আমাদের মোটামুটি চালু হয়ে গেছে। এখন আমাদের আর বেশিরভাগই এখন হারানো জিডি সংক্রান্ত মানুষজন বেশি আসতেছে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোবল হারিয়ে ফেলাই পুলিশের সবচেয়ে বড় সংকট এখন। এটি কাটিয়ে ওঠাকেই চ্যালেঞ্জ বলছেন তারা। পুলিশের মোটিভেশনাল ডেভেলপমেন্ট, কারণ তারা অনেকটাই ডিমোরালাইজড হয়ে আছে। তো আমি তাদের সাথে কথা বলছি, নিয়মিত কথা বলছি, তাদেরকে মেন্টালি গিয়ার আপ করার চেষ্টা করছি। আমরা যারা এই সিচুয়েশনে পুলিশিং করতে আসছি, তাদের তো অবশ্যই মনটাকে ওইভাবে স্থির করেই আসতে হবে যে আমরা সেবামূলক পুলিশিং করব। সেবামূলক পুলিশিংয়ের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার কার্যক্রম চলছে না নিজস্ব ভবনে। সংস্কার শেষে ভবনে ফিরতে পারলেও পুরোপুরি কাটবে না সংকট, কারণ আগুনে পুড়ে গেছে অসংখ্য গাড়ি, পোশাক আর প্রয়োজনীয় নথি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।